ইতিহাস যদি বলি ১৯৬১ সালে ব্রিটেন থেকে কুয়েত স্বাধীনতা লাভ করেছিল। ১৯৯০ সালে আবার সাদ্দাম হোসেন দ্বারা কুয়েত আক্রান্ত হয়েছিল। ১৯৯১ সালে গালফ ঐক্য জোটের মাধ্যমে তিনি আবার স্বাধীনতা লাভ করেন। এই স্বাধীন দেশে আবারও একটি যুদ্ধ চলছে। সে যুদ্ধে কুয়েত সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলেও আন্তর্জাতিকভাবে তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। তবে এই ব্যাপারে কুয়েত সরকার বরাবরই সতর্ক অবস্থানে রয়েছেন। এই সুযোগে কিছু প্রবাসী রয়েছেন, তারা কিন্তু টিকটক, সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রামের মাধ্যমে যে ঘটনা ঘটেনি কুয়েতে, যেমন মিসাইল নিক্ষেপ, ড্রোন আক্রমণ বা ধ্বংসাবশেষ, সেগুলা ছবি প্রদর্শন করে কুয়েতকে আরো আতঙ্কিত করছেন। এতে আতঙ্কিত হচ্ছেন প্রবাসীরা, আতঙ্কিত হচ্ছেন বহির্বিশ্বের যারা বসবাস করেন তারাও। এই ব্যাপারে কুয়েত সরকার সতর্ক বার্তা দিয়েছেন, যারা এসব করবেন তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। ইতিমধ্যে কয়েকজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে। পাশাপাশি সতর্ক বার্তা দিয়েছেন আমাদের মাননীয় রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস। তবে প্রবাসীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং অহেতুক নিছক গুজব ছড়াবেন না, এবং এই যুদ্ধ সংক্রান্ত কোনো মিসাইল ফুটেজ আপনার ফেসবুকে বা অন্যান্য কাজে অন্যান্য মিডিয়ায় প্রচার করবেন না। এই ব্যাপারে সতর্ক দিয়েছেন আমাদের মাননীয় রাষ্ট্রদূত। তো এই ছিল আজকে আমার দেওয়া সর্বশেষ তথ্য। মোহাম্মদ সেলিম হাওলাদার, দেশ টিভি, কুয়েত।